ম্যাচের দ্বিতীয় দিনের এলোমেলো বোলিং থেকে বাংলাদেশ ঘুরে দাঁড়ালো। আগের দিন কোচ মোহাম্মদ সালাউদ্দিন জানিয়েছিলেন পেসারদের কাছ থেকে ভালো লাইন লেন্থের বোলিং তিনি দেখতে চান। স্বাভাবিক, উইকেটে পেস বোলারদের জন্যই আছে সহায়তা। অথচ সেই জায়গাতেই পাকিস্তানের জন্য সিলেবাসের বাইরের টপিকের মতোই হয়ে উঠলেন মেহেদী মিরাজ। ক্যারিয়ারের 14তম ফাইফার আদায় করলেন মিরপুরের 7 নম্বর। ম্যাচের দ্বিতীয় দিনের শেষ পর্যন্ত পাকিস্তানের একটাই উইকেট পড়েছিল। ইমাম উল হকের ওই উইকেটটা মিরাজই নিয়েছিলেন। পরের দিন সফরকারীরা অল আউট হওয়ার আগেই মিরাজের 5 উইকেট হল পূর্ণ হয়ে গেছে। এই কীর্তি যখন গড়ছেন টাইগার ওয়ানডে ক্যাপ্টেন, তখন ধারাভাষ্য কক্ষে মাজহারউদ্দিন অমি বলছিলেন এদিন সকালে ঘটে যাওয়া মজার এক ঘটনার কথা। 5 উইকেট আদায় করার পর ইন্টারভিউ দেবেন এই কথা বলে মাঠে নেমেই মিরাজ 5 উইকেটও পেলেন। পেস সহায়ক উইকেটে এমন বোলিং মাজহারউদ্দিন অমিকেও অবাক করেছে। পেস বোলার সহায়ক উইকেট, একজন স্পিনার এসে 5 উইকেট নিবে বলে তাও আবার খুবই ডিফিকাল্ট ছিল। বলে কয়ে স্পিনারদের জন্য কম মানানসই কন্ডিশনেও মিরাজের এমন বোলিংয়ের সিক্রেট কি? পাকিস্তানের রমিজ রাজা মনে করেন আত্মবিশ্বাসের কারণেই তা সম্ভব হয়েছে। 5 উইকেট নিয়েছেন। তারপর আমি যখন কমেন্ট্রি বক্সে আমি ঠিক 5 উইকেট নেওয়ার সময় রমিজ রাজা আমার পাশে বসে, তো আমি স্টোরিটা তাকে শেয়ার করলাম। তখন তিনি বললেন যে এটা আসলে একটা প্লেয়ারের কনফিডেন্সটা কতটুকু থাকলে তিনি এই কথাটা বলতে পারেন। দিন শেষে বাংলাদেশের ডেরায় স্বস্তি। স্কোরবোর্ডে আছে লিড, হাতে উইকেটও 10টা, আর ম্যাচে বাকি 2 দিন, যেখানে থাকবে হিসাব নিকাশের খেলা। এই সময়ের মধ্যে কতটুকু সময় ব্যাটিং করে কত টার্গেট সেট করতে হবে আর কত সময় হাতে রাখতে হবে পাকিস্তানকে অল আউট করতে হলে, এসব ভাবনা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। ইউ নেভার নো মিরপুরে আপনি কত রান সেভ এটা আপনি বলতে পারবেন না, বাট মিনিমাম যেন একটা রান করতে পারি যেটা আমরা বোলাররা ডিপেন্ড করতে পারি। তো আমার কাছে মনে হয় যে প্রায় 290 বা 300 রান একটা ভালো স্কোর হতে পারে। ম্যাচের প্রথম দিন উইকেটে স্পিনারদের জন্য সহায়তা থাকবে না জানতেন মিরাজ। লক্ষ্য ছিল ভালো লাইন লেন্থ মেনটেন করা। তবে 3 নম্বর দিনেই যে ভূমিকা তিনি রেখেছেন, চতুর্থ বা পঞ্চম দিনে তা আরও বদলে যাবে। উইকেটে ফাটল বাড়বে, তার নিজের এবং তাইজুলের জন্য সহায়তাও বাড়বে। এবার তাদেরই রাজত্ব করার পালা। মিরাজ তাই আক্রমণের হুঙ্কার দিয়েই রাখলেন। সেকেন্ড ইনিংসে আমি অ্যাটাকিং বোলার হিসাবে আসব যখন উইকেটে বল টার্ন করবে। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।